আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। আপনার যেতে হবে না, আমি যাই, বরং পাশের বাড়ি থেকে ফোন করে দিই। না না, ফোন করলে কাজ হবে না, আসতে দেরি করবে, বাসা চিনবে না, অনেক ঝামেলা। তুই থাক। বাবা চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেলেন। এত রাতে রিক্সা টিক্সা কিছুই পাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। আমি যে চেয়ারে চুপচাপ বসে রইলাম। যে শিশুটি জন্মাবে সে এত আয়োজন, এত প্রতীক্ষা ও যন্ত্রণা কিছুই জানছে না। এই জাতীয় চিন্তা হতে লাগলো। অন্ধকারে মারতে করবে কোনো স্মৃতি কারো মনে থাকে না। যদি থাকতো তবে কেমন হতো সে স্মৃতি কে জানে। জন্মের সমস্ত ব্যাপারটাই বড়ই নোংরা। রাবেয়া এসে দাঁড়ালো আমার কাছে, নিচু গলায় বলল, খোকা, বাবা কি হাসপাতালে গেছেন? হ্যাঁ। বাবা খুব ভয় পেয়েছেন? আরে পেয়েছেন। আমারও ভয় লাগছে খোকা। ভয় কিসের? আমি কিছুতেই বিয়ে করব না, দেখিস তুই। মা গো, কি কষ্ট। মায়ের কাছে গিয়েছিলে রাবেয়া? হ্যাঁ। মা কী করছে? চিৎকার করছে না, চিৎকার করার শক্তি নেই, খুব কষ্ট পাচ্ছেন। কি বাজে ব্যাপার। হুম। মাসি কী করছে? ঘুমাচ্ছে, বাজনার মতো নাক ডাকছে। মেয়ে মানুষের নাক ডাকা কি বিশ্রী। বাঁশির সরু আওয়াজের মতো তালে তাল বাজছে, ঘেন্না লাগে। মসজিদ থেকে ফজরে আজান হলো, ভোর হয়ে আসছে। অ্যাম্বুলেন্স আসলো 6টা। ড্রাইভারটা জোয়ান, সঙ্গে হেল্পার দুটো গুন্ডার মতো চেহারা। হইচো করে স্ট্রেচার বের করলো তারা। সাত সকালে অনেক লোকজন জড়ো হয়ে গেল। পাড়ার মেয়েরাও প্রায় সবাই এসেছে। উকিল সাহেবের বউ আমাকে ইশারায় ডাকলো, খোকা, তোর মার অবস্থা নাকি খুব খারাপ। হেড ক্লার্কের বউ বললেন, না তেমন কিছু না, দেখে আসুন না গিয়ে। এই যাচ্ছি বলে তিনি অ্যাম্বুলেন্সের ভেতরটা দেখতে চেষ্টা করতে লাগলেন। হেড ক্লার্কের বউ এসেছে, তার সঙ্গে একটি সুন্দর মতো মেয়ে। কম বয়সী কয়েকজন ছেলে মেয়ে দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। মন্টু ভীষণ ভয় পেয়েছে। আমার একটা হাত শক্ত করে ধরে রেখেছে। মাঝে মাঝে সে যে কাঁপছে তা বুঝতে পারছি। রনু আর ঝনুকেও দেখছি না। রাবেয়া উঠানে মাঝখানে দাঁড়িয়ে আছে একা একা। মন্টু বলল, দাদা, তোমাকে ডাকছে। কে? ওভার শিয়াল কাকু।